ইউটিউব মনিটাইজেশনের নিয়ম পাল্টে গেল। ইউটিউবে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করছে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে। দেখুন, এই পলিসিটা বর্তমান সময় খুবই সিরিয়াস পলিসি। এমনকি যারা এই ধরনের ভুলগুলো করছে তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউবিং শুরু করেছেন, অথবা আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন রয়েছে, এই বিষয়টা মেনটেন করাটা বাধ্যতামূলক। যদি মেনটেন করতে না পারেন তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। অথবা যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছেন, আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন বাতিল করে দেবে। আমার সাইডে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেল থেকে কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে এইরকম ভাবে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার ইউটিউব চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে। তো অনেকেই বুঝতে পারছে না যে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ইনঅথেন্টিক কন্টেন্ট আছে কিনা। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যদি ইনঅথেন্টিক কন্টেন্ট থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্যই বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে আপনাদের চ্যানেলের ভিতরে ইনঅথেন্টিক কন্টেন্ট আছে কিনা। যদি থেকে থাকে, সেই সকল কন্টেন্টগুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতে হবে, নাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইনঅথেন্টিক কন্টেন্টটা কি, বা কোন কোন ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলের ভিতরে থাকলে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হবে। আর এই পলিসিটা অবশ্যই আপনাকে মেনটেন করা বাধ্যতামূলক। যদি মেনটেন না করতে পারেন, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। আর যাদের ইউটিউব চ্যানেল থেকে অলরেডি এরকম ভাবে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে, তারা কিভাবে সমাধান করবেন সেটা ভিডিও লাস্টের দিকে বলে দিব। প্রথমত, ইনঅথেন্টিক কন্টেন্ট হচ্ছে গ্রহণযোগ্য কন্টেন্ট নয় বা অরিজিনাল কন্টেন্ট নয়, এটাকে ইনঅথেন্টিক কন্টেন্ট বলে। মানে অথেন্টিক কন্টেন্ট আর ইনঅথেন্টিক কন্টেন্ট, মানে ভুয়া কন্টেন্ট বা ভুল কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট নয়, সেই সকল কন্টেন্টগুলো আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করেছেন। এই কারণে কিন্তু এরকম ভাবে ইনঅথেন্টিক কন্টেন্ট আসতে পারে। এখন সে কোন কোন ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলের ভিতরে থাকলে আপনার চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে অন্য প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট, সেটা হতে পারে টিকটক, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম বা ইউটিউবের কন্টেন্ট আপনি কি করলেন, আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। এই যে অন্যের কন্টেন্ট আপলোড করে দিলেন চুরি করে, এটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট। মানে এটা অরিজিনাল কন্টেন্ট নয়, আপনার নিজের কন্টেন্ট নয়, অন্যের কন্টেন্ট আপলোড করে দিলেন। এই কারণে কি হবে, আপনাদের ওই সকল কন্টেন্টগুলোতে ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে, মনিটাইজেশন হবে না। দ্বিতীয় হচ্ছে লো এফোর্ট এআই কন্টেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময় এআই এর যুগ, সবাই এআই কন্টেন্ট তৈরি করছে। দেখুন, যদি এআই কন্টেন্ট তৈরি করতে হয়, লো এফোর্ট এআই কন্টেন্ট তৈরি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দেখুন, যারা বর্তমান সময় এআই ভিডিও তৈরি করছেন বা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, সরাসরি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টটা আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করা যাবে না। যদি অন্য যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন, ভিডিওটা তৈরি করার পর সেই ভিডিওটাকে এডিট করতে হবে এবং নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে তারপর ইউটিউবে আপলোড করতে হবে। তাছাড়া সরাসরি ডাউনলোড করে সেই সকল ভিডিওগুলো যদি আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এআই কন্টেন্টগুলো মনিটাইজেশন হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা এআই কন্টেন্ট তৈরি করছেন, লোগো রয়েছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে এআই কন্টেন্ট তৈরি করছেন কিন্তু লোগো ব্যবহার করছেন বা লোগো রয়েছে, এরকম কোনো কিছু হলে কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। যেমন টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে আপনি ব্যবহার করলে সেখানে কিন্তু লোগো থাকে। অন্য যে কোনো প্ল্যাটফর্মের এআই কন্টেন্ট তৈরি করেছেন, সেখানে লোগো ব্যবহার করা হয়েছে, এরকম কোনো কন্টেন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য বলবো, লোগো রয়েছে, অন্য প্ল্যাটফর্মের যে কোনো ধরনের লোগো আপনার ভিডিওর ভিতরে ব্যবহার করবেন না বা অন্য কারো লোগো ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে, অন্য যে কোনো ধরনের প্ল্যাটফর্মের স্টক ভিডিও, কপিরাইট ফ্রি ভিডিও, আপনি কি করলেন, কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে এসে আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। আপনারা এরকম ভাবে কন্টেন্ট তৈরি করবেন না যে নিজস্ব কোনো কিছু ছাড়া, নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া কপিরাইট ফ্রি যে কন্টেন্টগুলো রয়েছে সেই সকল কন্টেন্টগুলো আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছেন, বা যে কোনো ধরনের ফটোর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এইরকম কোনো ধরনের কন্টেন্ট কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করা যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য বলবো, কপিরাইট ফ্রি যতই হোক, সেই ধরনের কন্টেন্টগুলো আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করা যাবে না। তারপর হচ্ছে, একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে, সেই একই টপিকে বারবার ভিডিও দিচ্ছেন বা একই টাইটেলে বারবার ভিডিও ব্যবহার করছেন বা একই বিষয়ে বারবার এরকম ভাবে ভিডিও আপলোড করছেন, এই ক্ষেত্রেও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট আসতে পারে। এজন্য বলবো, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, একই টাইটেলে অনেকগুলো ভিডিও ব্যবহার করা যাবে না, একই থাম্বনেলে অনেকগুলো ভিডিও আপলোড করা যাবে না, বা একই টপিকের ভিডিও বারবার আপলোড করা যাবে না। এই ক্ষেত্রেও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অন্যের মতো হওয়ার চেষ্টা করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলটা করার কারণে অনেকে দেখা যায় ইউটিউব চ্যানেল থেকে
ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে যায়। দেখা যাচ্ছে একটা জায়গাতে ওয়াজ মাহফিল হচ্ছে, আপনি কি করলেন, আপনার ফোনের মাধ্যমে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিলেন। অথচ ওই জায়গা থেকে আর অনেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করছে, অনেকেই কিন্তু ক্যামেরার মাধ্যমে রেকর্ড করছে। এজন্য বলবো এরকম ভাবে যারা ওয়াজ মাহফিলের কন্টেন্ট তৈরি করছেন, একই সাথে অনেকে দেখা যাচ্ছে ভিডিও রেকর্ড করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সময় ইনঅথেন্টিক কন্টেন্ট আসতে পারে। অথবা কি করছেন, আপনি অন্যের ফেস ব্যবহার করে কন্টেন্ট তৈরি করছেন, অন্যের মতো হওয়ার চেষ্টা করছেন। এরকম যদি করার চেষ্টা করেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। অনেকে কি করে থাকে, ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকে বা তাদের নামে ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকে। ইউটিউবে কিন্তু এটা করা যাবে না। দেখা যাচ্ছে যে কেউ ভাইরাল হয়েছে, আপনি তার নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি আপনার কন্টেন্ট আপলোড করছেন বা তার কন্টেন্টগুলোই এরকমভাবে আপনি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এই ক্ষেত্রে যদি ইউটিউব বুঝতে পারে, তাহলে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। এজন্য বলবো অন্য কারো মতো হওয়ার চেষ্টা করা যাবে না। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে। তো এই ধরনের ভুলগুলো যদি আপনাদের কন্টেন্টের ভিতরে হয়ে যায় বা কন্টেন্টের ভিতরে থেকে থাকে এই ধরনের কন্টেন্টগুলো, তাহলে যে কোনো সময় কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। অথবা যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এখন আসি তাহলে আপনি কি করবেন বা কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন। আপনি যে কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করছেন, সেই কন্টেন্টের ভিতরে নিজস্ব ভয়েস ওভার থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এডিটিং স্কিল থাকা লাগবে, মানে আপনি নিজে ভিডিও এডিটিং করেছেন এরকম কন্টেন্ট হতে হবে। তৃতীয় হচ্ছে অরিজিনাল থাম্বনেল হতে হবে এবং একই সাথে অরিজিনাল কন্টেন্ট হতে হবে। মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, সেই কন্টেন্টটা মানুষ কি কারণে দেখছে, হয় বিনোদন পাওয়ার জন্য দেখবে, না হলে কিছু শেখার জন্য দেখবে। এরকম ভাবে কিন্তু নির্দিষ্ট আকারে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, যাতে মানুষ সেটা থেকে বিনোদন পায়, না হলে কিছু শিখতে পারে, না হলে কিছু জানতে পারে। এরকম ভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সেই সকল কন্টেন্টগুলো মনিটাইজেশন হবে বা সেই সকল চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন এসে তাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে মনিটাইজেশন চলে গেছে, কিভাবে ঠিক করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, আপনাদের ইউটিউব চ্যানেল যদি এই ধরনের কন্টেন্ট থেকে থাকে, সেই ধরনের কন্টেন্টগুলো আজকেই ডিলিট করেন, এখনই ডিলিট করেন। এই ভিডিওটা দেখার পরে সেই ধরনের কন্টেন্টগুলো ডিলিট করে ফেলেন। ডিলিট করার পর আজকে থেকে নিজের ভয়েসের মাধ্যমে, নিজের ফেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন। 20টা কন্টেন্ট তৈরি করবেন বা 20টা ভিডিও তৈরি করবেন, লং ভিডিও। এরকম ভাবে আপলোড করার পরে যে আপনি রিঅ্যাপ্লাই করেন, দেখেন 100% আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে বা সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো এরকম ভাবে বর্তমান সময় দেখতে পাচ্ছি বহু চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে বা মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। তো এই পলিসিটা বর্তমান সময় এসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হার্ড হয়ে গেছে। তাই যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।